দল হলো বিএনপির প্রথম অঙ্গ সংগঠন এবং যুব দল হলো বিএনপির প্রাণ কেন্দ্র ঠিক এবং যে কোনো ক্রান্তি লক্ষ্যে বিএনপির পাশে দাঁড়িয়েছে যুব দল এবং ছাত্র দল যে ভূমিকা রেখেছে। কিন্তু যে ক্রান্তি লক্ষ্য আমাদের 13 তারিখ, সেটা থেকে তোমরা সবাই মিলে উত্তরণ ঘটাতে পারবে বিগত দিনের মতো? ঠিক আছে, ইনশাল্লাহ। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমার কথা হলো, এখন যেটা আমরা কেন্দ্র ভিত্তিক সেন্ট্রাল কমিটি করছি, প্রত্যেকটা কেন্দ্রের সাথে এখানে তোমরা যুব দলের যারা আসছো, নিশ্চয় তোমাদের ওই সমস্ত কেন্দ্রের সাথে সম্পৃক্ততা আছে, তোমরা ওইসব কেন্দ্রের ভোটার, ঠিক আছে? আমি তোমাদেরকে অনুরোধ করবো, আমার আগে আমার নেতৃবৃন্দরা বলেছে, তোমাদের যুব দলের নেতৃবৃন্দরাও বলেছে, তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে। আমি আশা করব তোমরা স্বইচ্ছায় যারা বিএনপির কেন্দ্র কমিটি করবে, সেটা তোমাদের মুরব্বী তো, ঠিক তো? তোমাদের মুরব্বীদের সাথে হয়তো কেউ মনোমালিন্য থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, কোনো অসুবিধা থাকতে পারে। তোমাদের মুরব্বীর বাপ চাচার মতো করে তাদের সাথে সম্পৃক্ত হয়ে তোমরা কাজ করবে তো একসাথে? এটাই হলো আমার অনুরোধ তোমাদের কাছে। তোমরা বক্তব্যে, এবং আমরা জানি গত 17 বছর না, বেশি 22 বছর, আমার তো 22 বছর আমরা নির্যাতিত, নিগৃহীত হয়েছি, এবং একমাত্র সুযোগ এটা, যেটার জন্য আমরা এত বছর অপেক্ষা করেছি, যে 12 ফেব্রুয়ারি। এই 12 ফেব্রুয়ারির ভিতর যদি আমরা এটার জবাব দিতে না পারি, তাদের আমাদের সামনে কি কোনো সুযোগ আসবে? এই সুযোগকে আমরা কিভাবে সদ্ব্যবহার করতে পারি? সবাই দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সম্মিলিত ভাবে তোমরা সেন্টার ব্যক্তি যে মুরব্বীরা, বিএনপিকে তো মুরব্বী মানতে হবে, ঠিক নাকি? বিএনপি তো প্রথম, তারপর তো যুব দল, তারপর ছাত্র দল, ঠিক তো? কাজে তোমাদের কোনো লজ্জাসরম হবে নাকি আমি চিন্তা করতেছি না, মান অভিমান হবে। আমার অনুরোধ, কোনো মান অভিমান নাই মুরব্বীর কাছে। বাপকে পায়ে ধরে আমরা সালাম করি, শিক্ষককে সালাম করি, ঠিক? কোনো অসুবিধা আছে? তোমরা, আমি অনুরোধ করবো তোমাদেরকে, তোমরা সবাই জাতীয় সেন্টারে গিয়ে মুরব্বীদের সাথে সসম্মানে বলে, তোমাদের নবীন ভাইদের নিয়ে তারেক রহমানের আরেকটা নির্দেশনা আছে, নবীনের প্রথম ভোট ধানের শীষে ভোট। নবীন যারা বিগত দিনে ভোট দিতে পারেনি, তোমাদের ভিতরে অনেকে ভোট দিতে পারেনি, প্রথম ভোট দিতে যাচ্ছে, তাদেরকে সম্পৃক্ত করে মা বোনদের হাত পায়ে ধরে, যেহেতু মা বোনেরা 53%, আমরা পুরুষেরা 47%, তাদেরকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ইনশাআল্লাহ বিগত দিনের সব ইতিহাস তোমরা ভঙ্গ করতে পারবে তো ইনশাআল্লাহ? নতুন করে ইতিহাস কর্ণহূলিতে, সেটাই আমি চাই, এবং সেটা তোমরা করতে পারবে। আমার সামনে তোমরা ইনশাআল্লাহ যারা উপস্থিত হয়েছে, তোমরা সবাই হওয়া নবীন, বয়সে কম, তোমাদের উচ্ছ্বাস আছে, উদ্দীপনা আছে, সাহস আছে, তোমাদের মতো ইয়াং ছেলেরা, এতগুলি ছেলে আজকে তোমরা যদি বাঘের মতো যাও, ইনশাআল্লাহ কোন শক্তি তোমাদের, সেই বাধা আমি সেই ফল ফলাফল চাই 12 ফেব্রুয়ারি। 12 ফেব্রুয়ারির পরে আল্লাহ রসুলের বাগে যদি আমাকে বাঁচিয়ে রাখে, তোমাদের সাহিত্য সহযোগিতার মাধ্যমে যদি আমরা জয়যুক্ত হতে পারি, তারেক রহমানকে তোমরা যদি এই 13 আসন দিতে পারো, তাহলে তোমাদের সকল স্তরের যুব দলের নেতাকে কিভাবে মূল্যায়ন করতে হবে আমি সেটা করবো। ধানের শীষের প্রতীক সরওয়ার জামালকে দিয়েছে আমাদের তারেক রহমান, বলছে সরওয়ার জামাল কিছু না, ধানের শীষ হবে সবচেয়ে। ধানের শীষের প্রতীককে তোমরা যদি বিপুল ভাবে জয়যুক্ত করতে না পারো, তোমাদের কি মূল্যায়ন হবে তোমাদের নেতৃত্ব? আমার কিছু বলা নাই। আমার নেতা তারেক রহমান বলেছে, কেন্দ্রের ভোটের আনুপাতিক হারের ভিত্তিতে
নেতা নেতৃত্বের মূল্যায়ন। আমি আজকে তোমাদের সেই মূল্যায়নে আসার জন্য, তোমাদের মূল্য দেওয়ার জন্য আর কয়টা দিন, সারা 17 বছর তোমরা বলছো না পিঠের চামড়া গেছে নিয়ে আমাদের এই ঘরও প্রায় 15 দিনের মতো খাচ্ছি সবাই সেন্ট্রাল করে আমি এমনি করে থাকি। তাহলে এই কষ্টের আমরা প্রতিশোধ নেওয়ার জন্য, এই কষ্ট আগামী দিনের শান্তি আনার জন্য আমরা কি কিছুদিন কষ্ট করতে পারি না? আমি অনুরোধ জানাবো, মুখের কথা নয়, বক্তৃতার মাধ্যমের কথা নয়, আসলে সত্যিকার ভাবে আমাদেরকে শপথ দিতে হবে। আমি এখানে সরওয়ার জামান নিজাম সাহেবের ক্যান্ডিডেট, এখানে আসছি, নেতৃবৃন্দের সুন্দর সুন্দর কথা শুনেছি। আমরাও শহরে আছে দুই একটা পান পান দিয়ে চা সিগারেট খেয়ে বাড়িতে চলে গেছি, তারপর প্লিজ দরকার হলে মুরব্বীদের কাছে যাবে, যে মুরব্বী আপনাদের তো নির্দেশনা দিয়েছে নেতা নেতৃবৃন্দরা, চট্টগ্রাম 13 আসনে নেতা নেতৃবৃন্দরা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন আমরা কিভাবে করব সেটা আমাদের বলেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা দায়িত্ব নিচ্ছেন, আপনারা দায়িত্ব পালন করবেন। আপনাদের যেভাবে সহযোগিতা দরকার হয় আমরা সেভাবে সহযোগিতা করব। আল্লাহ দিলে তোমাদের মতো পরিস্থিতিতে এরকম সুন্দর ছেলে পেলে আমার মনে হয় কোন দেশে যে আমাদের বিএনপি যুবদল যেভাবে করছে, আমি আমাদের খুশি করার এরকম একটা ইয়াংস্টার, এরকম লোক যদি থাকে ভয় তোমরা কাজ করতে চাইলে যে কোনো কিছু করতে পারো। ফার্সি ডেভেলপের বিড়িতে আগামী 12 ফেব্রুয়ারি আনোয়ারা কর্ণফুলী 13 আসনের টাকায় দম করবো। যুব শক্তির শক্তি হলে আসল এই বয়স থেকে উজ্জীবিত প্রাণ, উজ্জীবিত ব্রেন, একটা কথা বলে তিনটা কথা আরো করে এগুলো আমাদের এই ঘোষণা পাকে দিলে ইনশাল্লাহ মনের প্রচেষ্টায় মরা মা বোনের অবশ্যই সম্পৃক্ত করবে। এই মহিলা গ্রামে গঞ্জে মহিলাদের শুরু করে বেলায় মহিলা আমরা দেশের সমৃদ্ধিশালী করে বেলায় আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত বেলায় মহিলারা কি দিয়ে বিগত দিনে ক্ষমতা সরকার চিন্তা করি না এই ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব সুন্দর এবং এই ফ্যামিলি কার্ড তারেক রহমান তালা দিলে প্রধানমন্ত্রী ঠিক আছে না? তারেক রহমানের মুখে বাইরে গিয়ে তো আল্লাহ দিলে আগামী দিনে এই কার্ডের মাধ্যমে 1,000, 2,000, 2,500 সচ্ছলতা কমাবো। আল্লাহ দিলে পরিবারের সচ্ছলতা যেভাবে আসবে ইনশাআল্লাহ বিগত দিনে কেউ চিন্তা করে নাই। তারেক রহমান সাহেব 17 বছর বিদেশের থেকে দেশ এবং জাতির জন্য যেটা চিন্তা করেছে, আজকে তাছাড়া আরো অনেক কিছু একটা পরে একটা এই যে তারেক রহমান সাহেবের পরিবারের ফ্যামিলির জন্য আমাদের বিশেষ করে বাংলাদেশের গ্রামের মেয়েরা অসম্ভব নির্যাতিত নিষ্পেষিত, নিজেরা কিছু করতে পারে না, স্বামীর উপর সবসময় নির্ভরশীল, সেই নির্ভরশীলতা কমাবার জন্য তারেক রহমান সাহেব মেয়েদেরকে মাসে যদি 2,000 টাকা কোনো চিন্তা করতে হয় ছেলেদের নিয়ে পড়াশোনা নিয়ে আমাদের কৃষিভিত্তিক দেশ, এই দেশে এখন 20 কোটি মানুষ আল্লাহ দিলে
দক্ষিণ পূর্ব এশিয়া এক বিত্তশালী দেশে পরিণত হবে, সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। চাকরি বাকরির অভাব হবে। আমি যখন চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম, আমি বলেছিলাম কি আসুন কোরিয়ান প্রেসিডেন্ট মালিক যখন আসছিল চেম্বারে 1995 আমি বলেছিলাম সম্মানিত এখন তাকে অনারারি সিটিজেনশিপ দেওয়া গেছে, যে কেয়ারটিজের স্থাপন করেছে, তাই না? আনোয়ারা কর্ণপুরের অনেক এলাকা মেয়েরা এখনো পর্যন্ত ছুটি হয়, যখন আমি একবার বাড়িতে ছিলাম রাত 8টা-9টা পর্যন্ত গাড়ি চলে। কিসের গাড়ি? মহিলারা যাচ্ছে 9 পর্যন্ত মেয়েরা এসে এখানে চাকরি করতেছে, 15 থেকে 20,000 25,000 টাকা বেতন পাচ্ছে। ঠিক আমাদের সময় হয়েছিল, বিএনপির সময় আমি কোরিয়ানে আমি সম্মানিত করেছিলাম, আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। আজকে বিএনপির সময় প্রতিষ্ঠিত হয়েছে। আজকে ইপিজেড একটা খালেদা জিয়ার মাথায় এবং আমাদের ডিপিএম জামালউদ্দিন সাহেব করেছিল। তাদের আজকে দেশকে এভাবে সমৃদ্ধশালী করেছে বিএনপি। আগামী দিন তারেক রহমান সাহেব খালেদা জিয়ার সুযোগ্য ছেলে আমাদের চেয়ারম্যান এবং আগামী দিনের প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ উনি দেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করার জন্য বিজ্ঞান হাতে নিয়ে সমৃদ্ধ দেশ হিসেবে আমরা প্রতিনিধিত্ব করতে পারি। প্রতিটা মানুষ দেশে বিদেশে গিয়ে টাকা উপার্জন করতে পারে, প্রতিটা মানুষ শিক্ষা করতে পারেন। আগামী আপনারা জানেন এই স্বাধীন হয়েছে পর্যন্ত মাত্র প্রথম যেগুলো প্রাইমারি স্কুল হাই স্কুল আমাদের সরকার যদি আসে ইনশাআল্লাহ 50% শিক্ষা প্রতিষ্ঠান উপবৃত্তি থেকে আরম্ভ করে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে। দেশে বিদেশের চ্যালেঞ্জে যেতে পারে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। এবং মহিলাদের অনেক মহিলা আছে নিজের মা কেউ বলতে পারে না বা মাকেও বলতে পারে না, চিকিৎসা কমিউনিটি ক্লিনিক করে এলাকা এলাকা কমিউনিটি আপনার চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাদের যে নেতা যে দল আগামী দিনে দেশকে সমৃদ্ধিশালী করার জন্য এত কিছু করতে পারে, আপনাদের মহিলাকে নিয়ে আগামী নির্বাচনে আপনারা গিয়ে দেশ এবং জাতির জন্য আপনারা সাহায্য সহযোগিতা করতে পারবেন না? আমি সেটাই আপনাদের চাই, এই ওয়াদায় আপনারা চাই। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি নির্বাচন ইনশাআল্লাহ বৈঠক হয়, সেদিন আমি একে একে আপনাদেরকে মূল্যায়ন করবো কিভাবে আমাদের নেতা নেতৃত্বে কাজ করেছে, কম কাজ করে বেশি কাজ করেছে, যে কাজ বেশি করেছে। বিশেষ করে আমি নুরুল ইসলামের কথা বলি। নুরুল ইসলাম অনেক কাজ করেছে যুব দলের গণপরিচালনা সমৃদ্ধির জন্য। সেই নুরুল ইসলামকে আমি এককভাবে দেখে আমি বলবো আল্লাহ না করুক তুমি খারাপই হয়, ভালো হলেও বলবো, খারাপ হলে বলবো তুমি যাই বলো, তুমি